সুপ্রিয় দর্শক, শুভ চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি হল বাংলা বছরের শেষ মাস চৈত্রের শেষ দিনে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নেওয়ার একটি লোকজ উৎসব। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের শুরুতেই চৈত্র সংক্রান্তিকে নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। চৈত্র সংক্রান্তি বাংলা বছরের শেষ দিন, যা গ্রাম বাংলার এক অন্যতম গুরুত্বপূর্ণ লোকজ উৎসব হিসেবে পরিচিত। এই দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধর্মীয় আচার, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তির প্রধান আকর্ষণ হল গাজন উৎসব, যা ভগবান শিবের আরাধনার মধ্য দিয়ে পালিত হয়। ভক্তরা এই সময় বিভিন্ন ব্রত ও কঠোর সাধনার মাধ্যমে আগামী বছরের জন্য মঙ্গল কামনা করেন। এছাড়া গ্রামাঞ্চলে বসে বৈচিত্র্যময় মেলা, যেখানে থাকে লোকজ খেলাধুলা, নাচ গান, যাত্রাপালা ও গ্রামীণ পণ্যের সমাহার। এসব আয়োজন মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। চৈত্র সংক্রান্তি মূলত পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করার এক আনন্দ ঘন উপলক্ষ, যা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিফলন। চৈত্রের বিদায় লুকিয়ে থাকে নতুনের আগমনী বার্তা। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, সব মিলিয়ে এক নতুনের সূচনা। সুপ্রিয় দর্শক, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, চমৎকার এই গানটির সাথে থাকছে একটি দলীয় পরিবেশনা।
শেষ দিন, বাংলা বছরের শেষ ক্ষণ, যে ক্ষণে বেজে ওঠে বিদায়ের সুর, যে সুরে আমরা উজ্জীবিত হই নতুনের আহ্বানে। তেমন ভাবনাটি বিমূর্তভাবে উঠে এসেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষশেষ কবিতায়। সুপ্রিয় দর্শক, সে কবিতাটি এবারে উপভোগ করব বাচিক শিল্পী সুপ্রিয়া চৌধুরীর উচ্চারণে। ঈশানের পুঞ্জ মেঘ অন্ধ বেগে ধেয়ে আসে বাধা বন্ধ হারা, গ্রামান্তের বেণুকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন, চৈত্র অবসান। গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বর্ষের সর্বশেষ গান। ধূসর পাংশুল মাঠ, ধেনুগন্ধায় ঊর্ধ্বমুখে, ছুটে চলে চাষি, তুরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরি যত তীর প্রান্তে আসি। পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়াহ্নের পিঙ্গল আভাস রাঙাইয়াছে আঁখি। বিদ্যুৎ বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি। বিনা তন্ত্রে হানো হানো খরতর ঝঙ্কার ঝঞ্ঝা তোলো উচ্চ স্বর। হৃদয় নির্দয় ঘাতে ঝরঝরিয়া ঝরিয়া পড়ুক প্রবল প্রচুর ধাও গান। প্রাণ ভরা ঝড়ের মতন ঊর্ধ্ব বেগে অনন্ত আকাশে উড়ে যাক দূরে যাক বিবর্ণ বিশীর্ণ জীর্ণ পাতা বিপুল নিঃশ্বাসে। আনন্দে আতঙ্কে মিশি, ক্রন্দনে উল্লাসে গর্জিয়া, মত্ত হাহারবে ঝঞ্ঝার মঞ্জির বাঁধি উন্মাদিনী কাল বৈশাখীর নৃত্য হোক তবে। ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত আঘাতে উড়ে হোক ক্ষয় ধূলি সম তৃণ সম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়। চৈত্র সংক্রান্তির এই দিনে হিন্দু ধর্মের মানুষ নানান ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। এর মধ্যে রয়েছে শ্লোক, মঙ্গল স্তুতি, আরাধনা প্রভৃতি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে পবিত্র গীতা হতে শ্লোক এবং মঙ্গল স্তুতি পাঠ এবং ব্যাখ্যা করে শোনাবেন বিশিষ্ট বৈদিক শাস্ত্র গবেষক এবং পাঠক শ্যামপ্রসাদ নাথ। ওম মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সাম্ভবে অমৃতেশায় সর্বায় মহাদেবায় তে নমঃ। ওম নমঃহরায় চ স্বরহরায় চ পুরহরায় চ রুদ্রায় চ ভদ্রায় চ ইন্দ্রায় চ নিত্যায় চ নির্নিত্যায় চ মহাপ্রাণদীপম শিবম শিবম মহাপ্রাণদীপম শিবম শিবম মহাপ্রাণদীপম শিবম শিবম। সনাতন শাস্ত্রে চৈত্র সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। লিঙ্গপুরাণ, বৃহৎ ধর্মপুরাণে, এমনকি ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং পরমেশ্বর শিবের বিশেষ পূজার আয়োজনের কথা বলা হয়েছে। চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় মহাবিষুব সংক্রান্তি। যদিও পঞ্জিকাভেদে বৈশাখী সংক্রান্তির নানান নাম রয়েছে, শাস্ত্রমতে এই দিনে সূর্য মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে। পুরাণ মতো এই দিনে শিব ও শক্তির আরাধনা করলে সারা বছর পাপ ক্ষয় এবং মানুষের মঙ্গল হয়। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসবগুলোর মধ্যে শিবের গাজন অন্যতম, যেটা শিবের বিবাহকে ঘিরে অনুষ্ঠিত হয়। শিবের বিবাহের স্মৃতিকে অনুসরণ করেই অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তির বিশেষ অনুষ্ঠানগুলোর মধ্যে ক্ষেত্রপাল ঠাকুরের পুজো এটি অন্যতম একটি পূজা। শাস্ত্রমতে চৈত্র সংক্রান্তির একটি প্রধান অংশ হল ক্ষেত্রপাল শিবের পূজা, যিনি সকল সৃষ্টির রক্ষাকর্তা হিসেবে কৃষি ও ভূমির অধিপতি হন। তখন তাকে ক্ষেত্রপাল বলা হয়। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে পম 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 পাপনাশম প্রণমত সততম ভৈরবম ক্ষত্রপালম তম 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 দিব্যদেবম প্রণমত সততম ভৈরবম ক্ষত্রপালম অম 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 অন্তরিক্ষম
প্রণমত সততম ভৈরবম ক্ষত্রপালম তম 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 দিব্যদেহম প্রণমত সততম ভৈরবম ক্ষত্রপালম। অর্থাৎ চৈত্র সংক্রান্তির মহালগ্নে তান্ত্রিকগণের বীজ মন্ত্র দ্বারা চৈত্রের দাবদাহে জগতের সমস্ত অমঙ্গলকে তন্ত্র এবং মন্ত্র সাধকগণ বিনাশ করে থাকে। এই জন্যই ক্ষেত্রপাল ঠাকুরের পূজাটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সনাতন পুরাণ আদিতে। চৈত্র সংক্রান্তির আরেকটি মহান উৎসবের নাম হচ্ছে চড়ক পূজা, যেটি তন্ত্রমতে যারা তান্ত্রিক তারা সূক্ষ্ম তন্ত্রের দ্বারা পরমেশ্বর শিবের সঙ্গে একাত্মতা ঘোষণার চেষ্টা করে। চৈত্র সংক্রান্তি আমাদের শেখায় ত্যাগ ও শুদ্ধির কথা। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুন আবাহনকেই মূল করে তোলে এই বিশেষ দিনগুলোতে। চৈত্রের বিদায় আর বৈশাখের আগমনী বার্তায় আমাদের জীবনচিত্রকে অপরূপ ব্যঞ্জনায় তুলে ধরেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তেমনই ব্যঞ্জনাধর্মী একটি কবিতা বিদায়। সুপ্রিয় দর্শক, সেই বিদায় কবিতাটি এবারে শুনব জুনায়েদ হোসেন শান্তর কণ্ঠে। তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথাতুর আঁখি, কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক, চলার তোমার বাকি পথটুক। পথিক, ওগো সুদূর পথের পথিক, হায় অমন করে অকরুণ গীতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথিক, তুমি ভাবো বুঝি তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদে একাকী। পথে ফেরে যারা পথ হারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি, দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথিকে। এ মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়। পথিক, ওগো অভিমানে দূর পথিক, কেহ ভালোবাসিল না বলে আজও তুমি মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় চড়ক পূজা, শিব পূজা, গাজন এবং চৈত্র সংক্রান্তির মেলা অনুষ্ঠিত হয়। সুপ্রিয় দর্শক, তেমনই লোকজ উৎসব নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। চৈত্র সংক্রান্তিতে শুরু হয় গ্রাম বাংলার লোকজ উৎসব ও মেলা। লোকজ উৎসব ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামীণ বাংলার প্রাণের প্রকাশ। এগুলো মূলত মানুষের দৈনন্দিন জীবন, বিশ্বাস, কৃষিকাজ ও ঋতুচক্রকে ঘিরে গড়ে উঠেছে। লোকজ উৎসব যেমন চৈত্র সংক্রান্তি, নবান্ন বা বিভিন্ন পূজা পার্বণ গ্রামের মানুষকে একত্র করে আনন্দ ও মিলনের পরিবেশ সৃষ্টি করে। এসব উৎসবে মেলা, শোভাযাত্রা, আচার অনুষ্ঠান ও নানান ধরনের লোকজ আয়োজন থাকে। লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাউল গান, যাত্রাপালা, কবিগান, জারিসারি গান, লোকনৃত্য মানুষের আনন্দ, দুঃখ, প্রেম ও জীবনের গল্পকে সুর, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে প্রকাশ করে। লোকজ উৎসব মূলত আমাদের ঐতিহ্য, পরিচয় ও সামাজিক বন্ধনকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করে প্রজন্ম থেকে প্রজন্মে সাংস্কৃতিক ধারাকে জীবন্ত রাখে। চৈত্রের বিদায়ের সাথে সাথে প্রিয় মানুষের মনেও এক উদাসী ভাব পরিলক্ষিত হয়। মনে বেজে ওঠে এক বিষাদের সুর। এমন অনুভূতি নিয়ে একটি গান, চৈত্র পবনে মম চিত্তবনে। গানটি এবারে শুনব তাবাস্সুম তামান্নার কণ্ঠে।
চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জুরি সঞ্চলিতা ও ললিতা ও ললিতা চৈত্র পবনে যদি বিজনে দিন বহে যায় খরতপনে ঝরে পড়ে হায় যদি বিজনে দিন বহে যায় খরতপনে ঝরে পড়ে হায় অনাদরে হবে ধনী ললিতা ও ললিতা ও ললিতা চৈত্র পবনে তোমারও লাগিয়া আছে পথচারী বুঝি বেলায় নাহি নাহি তোমারও লাগিয়া আছে পথচারী বুঝি বেলায় নাহি নাহি বড় ছায়াতে তারে দেখা দাও করুণ হাতে তুলে নিয়ে যাও কোন ছায়াতে তারে দেখা দাও করুণ হাতে তুলে নিয়ে যাও কণ্ঠ হারে কর সংকলিতা ও ললিতা ও ললিতা চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জুরি সঞ্চলিতা ও ললিতা ও ললিতা চৈত্র পবনে মানুষের মধ্যে যখন রং লাগে তখন তা প্রকৃতি আর মানুষের মনেও আবর্তিত হয়। মানুষ তখন বাঁধন হারার মতো ছন্দে আনন্দে মেতে ওঠে। সুপ্রিয় দর্শক, তেমন অনুভূতি নিয়ে থাকছে এবারের নৃত্য পরিবেশনায় সূচনা বণি ও তার দল। জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পেছনে যাব না পাল তুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল দুলিল দুলিল প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল দুলিল দুলিল পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও
ভাসাবে দোহারে পাগল খুলে দাও 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 প্রবল পাবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 প্রবল পাবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল খুলে দাও 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 চৈত্র সংক্রান্তির মূল সুর বিদায়ের সকরুণ গীত। একটি বছরকে বিদায় দিতে গিয়ে আমাদের অসংখ্য পাওয়া না পাওয়ার কথা মনে পড়ে যায়। তারপরও আমরা বিদায় জানাই, নতুনের আবাহনে পথ চলতে চাই। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অংশবিশেষ পাঠ করে শোনাবেন হৈমন্তী শুক্লা মল্লিক। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াই ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতে শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমার। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ। সেইক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদেশে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, আমি তারে রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগে, কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যমালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমা, ভালো মন্দ মিলায়ে সকলে এবারে পুজোয় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান
করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করো প্রাণ, হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমার। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। চৈত্র সংক্রান্তির একটি অন্যতম লোকজ উৎসব হলো গাজন। সুপ্রিয় দর্শক, এবারে সেই গাজন নিয়ে থাকছে আমাদের একটি প্রতিবেদন। চৈত্র সংক্রান্তিতে পালিত গাজন উৎসব বাংলার একটি প্রাচীন লোকজ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এটি মূলত ভগবান শিবের আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। গাজন উৎসবের প্রধান উদ্দেশ্য হল শিবকে সন্তুষ্ট করা এবং নতুন বছরের জন্য মঙ্গল কামনা করা। এই সময় বিভিন্ন ধরনের ব্রত, উপবাস ও কঠোর সাধনা পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারা নানা শারীরিক কষ্ট সহ্য করে নানা আচার অনুষ্ঠানে অংশ নেয়। গ্রাম বাংলায় গাজন উৎসবকে ঘিরে মেলা বসে, লোকজ গান, নাচ, পালা গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। মূল কথা হচ্ছে, গাজন উৎসব ধর্মীয় ভক্তি, লোকজ সংস্কৃতি ও সামাজিক মিলনের এক অনন্য সম্মিলন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আসলে বিদায় সব সময় কঠিন। আমরা একটি বছরকে বিদায় জানাই, নতুনের আবাহনে পথ চলতে চাই, নতুনের আহ্বানে সাড়া দেই। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ পরিবেশনায় থাকছে কবিগুরুর সেই বিখ্যাত গানটি। শুনব সমবেত কণ্ঠে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আয় রে দিবা, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি তলায়। পুরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হাই মাঝে হলো ছাড়া ছাড়ি, কেড়ে মেকে
চৈত্র সংক্রান্তি কেবলই একটি উৎসব নয়, এটি হলো মানুষের মধ্যে মানুষের মেলবন্ধন গড়ে তোলার একটি উপলক্ষ। পুরনো যত দ্বন্দ্ব সংঘাত ভুলে নতুন করে সম্পর্ক গড়ে তোলার একটি আহ্বান জানানোর দিন। প্রিয় সুধী, পশ্চিম আকাশে সূর্য ডুবছে, শেষ হচ্ছে আরও একটি বাংলা বছর। চলুন নতুন প্রত্যাশায় বুক বাঁধি, সকল গ্লানি ধুয়ে মুছে ফেলে শুচি শুভ্র হই। নতুন প্রত্যাশায় আবার শুরু করি নতুন একটি বছর। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজ। শুভ বিদায়।